গুড মর্নিং সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আবারও। তো বাইরের ভিউটা একটু দেখালাম, এখনও সূর্যটা ওঠেনি, 6টার পরেই উঠবে। তো চলে আসলাম ঘরের ভিতরে কিচেনে। উঠে সকালবেলা এখনও চা খাওয়া হয়নি, তো এখানে গ্যাস স্টোভ ভালো করে মুছে নিলাম, তারপরে বসিয়ে দিলাম জলটা। তো বসিয়ে একটু সিম করে চলে আসলাম বাইরের দিকে। এখানে এসে এই দেখুন, এই যে ছোটো শেরু চেঁচামেচি করছে। আর এই দেখুন, এখনও রাতে যে লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম সেটা এখনও জ্বলছে, অফ করতে হবে। আর এই যে ল্যাজ নাড়াচ্ছে আর ডেকে যাচ্ছে, তো এখন তো খুলবো না। তার সঙ্গে এই দেখুন, এখানটায় হাঁস আমাকে দেখে ভেবেছে আমি এখন দানা দেবো এদেরকে। আর এ তো এখনই খুলতে বলছে, তবে এখন খোলা যাবে না। আর এই দেখুন সাইডের ভিউটা দেখাচ্ছি। এখানে পাখি আসে, তো আমি যখনই আসি পাখিগুলি চলে যায়, তা দেখানো হয় না। তারপরে হাঁটতে হাঁটতে সামনের দিকটাও দেখাচ্ছি আবারও। এই যে এখানে একটু দেখাচ্ছি যে এখনও সূর্য দেখা যাচ্ছে না। তো চলে আসলাম ঘরে। এসে ব্রেকফাস্ট যা যা ছিল ওগুলি করতে হবে। তো এখানে কিছু ইউজ করি না, ডেলি ইউজ হয় না, সে বাসনগুলিও ধুয়েছে, তো দেখালাম না। তো সমস্ত বাসন ধুয়েছি, সেগুলো আবার জায়গায় রাখতে হবে। রেখে দুপুরে রান্না বান্না বাকি আছে, তো সোফার কভার তো দেখালামই, তো ধুয়ে দিয়েছি। কিছু জামা কাপড় ছিল। তারপরে চলে আসলাম কিচেনে। এসে এই দেখুন, এখানে জল গরম হতে বসিয়েছি, তো ফুটে গেছে। এখন একটু নুন দেবো। আর এখানটা এই যে সবজি কেটেছি, ফুলকপি আলু দিয়ে, আর মাছের কিছু কাটা রয়েছে। তো আজ তো স্যাটারডে, কালকে সানডে আবারও মাছ নিয়ে আসবে, তো যা ছিল সমস্ত মাছগুলি বের করা হয়েছে। তো আজকের ভিডিও আমি সকাল থেকে তেমন কিছু দেখাচ্ছি না। ভিডিওটা আবারও দুপুরের পরে আমি শুরু করব, কন্টিনিউ করব। তো এখানে এই যে দুপুরের এইটুকুই শেয়ার করছি। এই দেখুন, এই যে আলু ভাজা হয়ে গেছে। এখানে লাল শুকনো লঙ্কা পাউডার দিলাম। এখন একটু ঢেকে ঢেকে নাড়াচাড়া করছি। তারপরে এই যে জলটা দিয়ে আবারও ঢেকে দেব। তার সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছে। আর এই যে অল্প একটু দেখাচ্ছে, এখানে উচ্ছে ভাজা, তার সঙ্গে মাছ ছিল। আর এখানটায় যে দুপুরের পরেই বলা যায়। এই দেখুন রোদ কোথায় সরে গেছে, এখন বেশ ছাওয়া আছে। তো এখন সেই কাজটা নিয়ে বসবো। তো কাজটা হলো, এই দেখুন, এই যে কিছু ফুল দেখছেন, এগুলি হচ্ছে ঠাকুর ঘরের পুজো দেওয়ার সমস্ত ফুল এখানে রেখে দিয়েছি। আমি তো কখনো ফেলি না, টপেই রাখি। আর এই দেখুন, এই যে লক্ষ্মী জবাটা অনেক ঘাস হয়েছে, তো লক্ষ্মী জবার গোড়ায় যে ঘাসগুলি ওগুলি বাছবো। তার সঙ্গে পোকা কেমন জানি সাদা সাদা বাসা বেঁধেছে, তা আজকে আমি দেখাচ্ছি। এই দেখুন, এই যে গাছের গোড়ায় আমি এই সময়টা সার দেব। তো কি কি সার দিচ্ছি সেই সমস্তই শেয়ার করছি। তো এই সময়টা সার দিলে কি হয়, এখন এই দেখুন গাছে বেশ কড়ি ধরেছে, আর সার দিলে ডালপালা আরও ছাড়বে, কড়ি আসবে। আর এই লক্ষ্মী জবাটা সব সময় 12 মাস ফুল দেয়। তাই এই দেখুন, এর গোড়ায় দুটো ডাল দেখা যাচ্ছে, কেটে দিয়েছিলাম, মরে গেছিলো। তারপরে অনেক কষ্ট করে একে বাঁচানো হয়েছে, আগেও বলছি। তো এই দেখুন, কিছু কেনা সার আর কিছু ঘরের সার। তো ঘরের সার বলতে কি, আমি সবজি, ডিমের ছিলকা এগুলি সমস্ত ফেলি না কখনো, সেগুলি একটা বালতিতে করে জমা করি। তো সেখান থেকে কিছু শুকিয়ে নিয়েছিলাম। আর এই দেখুন, পাশে একটা টব থেকে মাটি ঢেলেছি। আর পাশে দেখুন, এই যে 3টে চন্দ্রমল্লিকার গাছ, সাদা চন্দ্রমল্লিকা, তো এই সমস্ত লাগাবো। তো এই দেখুন, এই যে ছাগলের যে বড়িটা, তার সঙ্গে গায়ের গোবরটা, আর কিছু কেনা সার, আর ঘরের সবজির খোসা, তার সঙ্গে ডিমের খোসা, এই সমস্ত সার ঘরের। এমনকি পেঁয়াজ রসুনের ছালানোর পরে যে ছিলকাটা থাকে, সব কিছু সমস্ত সবজি যাই কাটি না কেন সমস্ত আমি গুছিয়ে একটা বালতিতে রেখে দিই।
তারপরে এই দেখুন এই যে সার মিক্স করছি, তার সঙ্গে একটু মাটিও মিক্স করছি। তো এই টবটাকে ভরে আগে ভিজিয়ে রাখবো, এই যে ভিজিয়ে রেখে তারপরে একটু সময় পরে 3টে চারা বসিয়ে দেব। দেখা যাক চারা 3টা যদি ভালো হয়, মানে মরে গেলেও দেখাবো আর বেঁচে থাকলেও দেখাবো। এই দেখুন এখন ফুল আর এই যে সেই ডিমের শ্যাল যেটা, ওটা দিলাম। তো ফুলটা আর ওয়েস্ট হলো না, ফুল গাছের গোড়ায় খাদ হয়ে যাবে। তারপরে একটু মাটি চাপা দেবো, আবারও সার মাটি দেব। তো এইভাবে লাগালে কি হবে, গাছটার ডালে আরও কড়ি ধরবে, তার সঙ্গে ওষুধ স্প্রে করা এগুলি তো আছেই। তো এই দেখুন এই যে একটা কাঠি থেকে মিক্স করছি, তো হচ্ছিল না। তারপরে এই যে বড় করে একটু গর্ত করলাম, চারার যে শিকড় ছেড়েছে না ওটা বেশ লম্বা আছে, ছোট করলে হবে না গর্ত। তো এইভাবে বসিয়ে দিলাম 3টা চন্দ্রমুখীটা বসিয়ে দিয়ে তারপরে জায়গায় রেখে দেব। তারপরে পরে দেখাবো যে কেমন হয়েছে, ঢলে গেছে না আছে বাঁচা। তারপরে জায়গায় নিয়ে আসলাম, নিয়ে এসে যে ওষুধ স্প্রে করে দিচ্ছি। এতে করে সাদা পোকা যা ধরেছে সব মারা যাবে। আগে জানতাম না, ওষুধটার জানকারি পরে পেয়েছি। তো এটা থেকে এখন একে গ্রো করব এইভাবে। তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস বক্সে জানাবেন ভিডিও কেমন হয়েছে। পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন। আর এই গাছটাও মাঝে মানে অনেক সাদা সাদা হয়ে গেছিলো, তো এখন দেখি একটু ভালো হচ্ছে। আর এই জবাটা তো 3 দিন ধরে আছে ফুটে। বাকি সমস্ত গাছেরও স্প্রে করে দিলাম। আবারও আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। বাই।